আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দেশবাসী, ভাবছিলাম আজকের বিষয়টা ভিডিও দিব না, কারণ ভিডিও দিলে তারা পাবলিশড হয়, তাদের প্রচারণা হয়, সেজন্য ভিডিওটা না দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, বা ভিডিও বার্তা না দেওয়ার চিন্তা ভাবনাই মাথায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত পারলাম না। সন্ত্রাস বাহিনী, সাদপন্থী, এতাতি, কাজ্জাবরা আজকে যে বিষয়টা নিয়ে অনলাইনে প্রচার করতেছে সম্পূর্ণ মিথ্যা। তারা পুরো ভিডিওটা দেয় নাই। শেষ পর্যন্ত মহল্লাবাসী আমাদেরকে কথা বলছে যে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমরা বিষয়টা না বুঝে তাদেরকে এখানে স্থান দেওয়ার জন্য ভবিষ্যতে আর কখনো তাদেরকে স্থান দেব না, এই কথা বলে তারা আমাদের কাছে ক্ষমা চেয়েছে, এবং আগামী শুক্রবারে তাদের বিষয় স্পষ্ট করার জন্য আমাদের কাছ থেকে তারা একজন হুজুর চেয়েছেন, যিনি নাকি বয়ান করবেন এবং জুমা পড়াবেন। আমরা ওই সব কিছু ঠিক করেছি, এবং ওখানে যে সমস্ত লোক ছিল অধিকাংশ লোকই ছিল সাদপন্থী এতাতি সন্ত্রাস বাহিনীর বিরোধী। আপনারা জানেন যে এই সন্ত্রাস বাহিনী বিগত ইজতেমার ময়দানের মধ্যে গত বছর তারা অতর্কিত হামলা করেছিল ভোররাত্রে মুসলিম জনতার উপরে, তৌহিদি জনতার উপরে এবং তবলিগি সাথীদের উপরে। আপনারা জানেন আমাদের রায়পুরা উপজেলার মাওলানা তাজুল ইসলাম সাহেব বাঁশগাড়ি হুজুর, ওনার উপরে হামলা করেছিল, ওনার মাথা ফাটিয়ে দিয়েছিল। তো এই মিথ্যুকরা প্রচার করেছে কি সেটা আমি বলতেছি। তারা প্রচার করেছে আজকের একটি হেফাজতে ইসলামের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কর্মীরা, নেতাকর্মীরা ওখানে গিয়েছে। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটা কথা। ওখানে আমরা কিছু ছেলেপেলে ছিলাম, ওলামায়ে কেরাম ছিলাম, যারা নাকি আমরা তাদের ব্যাপারটা ওই মহল্লাবাসীদেরকে অবগত করানোর জন্য গিয়েছিলাম। চলুন দেখি সেই ভিডিওটা। এই লোকগুলা কিন্তু চিল্লায় নাই, আমি তো চিল্লাইছি, মহল্লাবাসী খুব চিল্লাইছেন, আলহামদুলিল্লাহ খুব জোর আছে আপনাদের। এই চুপ থাও, আমরা এত বলতে পারি, বল ওই 10 জন 10 কথা বল, ওই 10 কথা নিয়ে প্রয়োজন নাই, খালি একটার বলে টাচ করে। আরে না গেল দিতেছিল গ্রামবাসী, আমরা আগাম সমাজে কাজ করব, আমরা ধর্ম প্রচার করি। আপনি শুরু থেকে উগ্র, আপনি শুরু থেকে উগ্র, আমরা আমাকে বলছে এখানে কেন আছেন, কি পারব আছে, কি জানেন আপনারা? আচ্ছা জিজ্ঞাসা করতে পারে, আমাদের গ্রামে একটা অপরিচিত লোক হইলে আমি জিজ্ঞাসা করতে পারি কেন আসছেন। আমি বসে বানবো বলে তাহলে এই কথা কইছে, ভিডিও করো তাহলে বানবো, আচ্ছা তাহলে বানবো এখন আমরা বাইবেল না, আচ্ছা বানবো না, এখন যদি আপনারা মনে করেন না তাহলে আমরা কিভাবে বলবো বানবো, আমরা কিভাবে বলতে পারি ভাই, না 10 টাকা কেন বলবো কেন যাবে মামা। আচ্ছা শুনেন কই আছে, আচ্ছা শুনেন কামাল ভাই কই আছে আপনারা, আরে আরে ভিডিও করো, আমরা চুরি করতে আইছি না, না সমস্যা নাই, এটা মনে করেন এখন এটা উপরে পর্যায়ে চলে যাবে, বুঝছেন? আমরা চাইছিলাম ওলামায়ে কেরাম এটা একটা মীমাংসা করার জন্য, এই দুটো হয় নাই, তাহলে এটা থানা পর্যায়ে যাবে। শুরু এটা সমস্যা দরকার না, আলোচনা করেন, আমরা আলোচনা করতে রাখেন তো এটা ধরে আপনারা শুনেন, আপনারা হ্যাঁ এটা সমস্যা না, অনেক আমরা সুন্দর করে আরিফি আপনাদের এখানে যদি ভবিষ্যতে তবলিগ আসে হবে না কি করলে, এটা পরামর্শ দিতে হবে আমাদের। আমরা কি আমরা ফর আমরা মসজিদের বড় তোমাদের কি ফর আমরা বলে কেডাইবো আমি নাই নাম সবার মতো আপনার কাছে আমরা এটা নিষিদ্ধ পেশা মাতিরা, এটা সবাই জানে, বিতর্ক পেশা জানে না, আরে নিষিদ্ধ আমরা তো জানি না, নিষিদ্ধ পেশা মাত সবাই মোটামুটি জানে। এটা মারামারি করছে যে আমাদের সেরতাস তাইজুল সাহেব তাদের বাড়িতে ঘুরে করতে মাতারা ভাই মিথ্যুক, এতাতি, কাজ্জাব, সন্ত্রাস বাহিনী, এতাতিদের মতো কাটসাট করে মানে অল্প ভিডিও দিয়েছি, বিভ্রান্তি ছড়ানোর জন্য ভিডিও দেয় না, সম্পূর্ণ ভিডিওটা দিয়েছি, আপনারা দেখেছেন ভিডিওটা। এই ভিডিওতে শেষ পর্যন্ত যে সমস্ত লোকেরা একটু উগ্র ভাব দেখাইছিল তারা শেষ পর্যন্ত আমাদের কাছে ক্ষমা চেয়েছেন এবং এই কথা বলেছেন, হুজুর আমরা এই বিষয়গুলো জানি না। এই ভিডিওতে আপনারা শুনবেন যে বারবার এই কথাটাই বলে আমরা কথা মানে আসলে তাদের ব্যাপারে জানি না, তারা আসলে অজ্ঞ, তারা এই বিষয়ে কোনো কিছু জানে না। এই সন্ত্রাস বাহিনী যে সন্ত্রাসী করে, এবং আমার কাছে এক মুরব্বী নিয়ে আসছিল, সেই মুরব্বীর ভিডিওটা আমার কাছে নাই। মুরব্বী নাকি আলেম হাটহাজারীর ফারেক, তো উনি বলতেছে 114 নম্বর আয়াতটা পড়েন,
আমি বললাম 114 নম্বর আয়াত কোন সূরার, আপনি পড়েন, আপনি যেহেতু আলেম। উনি কোনোভাবেই আয়াত পড়তে পারতেছে না। তারপর বলতেছে মেহনতের সাথীরা আগে আসেন। 2008 সালে যেহেতু 3 চিল্লা দিয়েছি, আলহামদুলিল্লাহ মেহনতের সাথে জড়িত আছি, হ্যাঁ মার্কাজের সাথে সম্পর্ক আছে, এই জন্য আমি আগে গেছি। উনি আমার কোনো কথার জবাব দিতে না। বলছি কাকরাইল থেকে যে পর্সা আছে বলে হারায় গেছে। কোথায় থেকে আসছেন? টঙ্গী ইস্তেমার পশ্চিম পাশে যে একটা টিন সেট আছে ওখান থেকে আসছে। এটা কই বিভ্রান্তিকর ভ্রান্ত মতবাদের একটা মার্কাজ, ওখান থেকে আপনারা আসছেন। রায়পুরা মার্কাজের কোনো অনুমতি আছে? কয় না। ওখানে অনুমতি? নরসিংদী জেলা মার্কাজের অনুমতি আছে? কয় না। এই ইউনিয়নে যে আছেন কার কাছে আসছেন? ইউনিয়নের কেডা আমির সাহেব কেডা? উনি বলতেছে সাদেক না কি জানি এক নাম বলছে। আমি কই না, এই ইউনিয়নের আমির তো আমাদের কামাল সরকার, তো উনি কামাল সরকারকে চিনেই না। উনি যে নাম বলছে মহল্লাবাসীকে জিজ্ঞাসা করলাম, মহল্লাবাসী বলে না এই নামে কাউকে তো আমরা চিনি না। কামাল সরকার এখানে আসলেই সমাধান হয়ে যেত, বা কামাল সরকার আমাদেরকে বললে কখনো তাদেরকে আমরা জায়গা দিতাম না। তো এখন বুঝেন তারা কত বড় মিথ্যা কথা বলতে পারে। এবং মসজিদে ঢুকার সময় তারা বলছে কামাল সরকার তাদেরকে পাঠিয়েছিল, মসজিদের হুজুরকে তারা এই কথা বইলে ভিতরে ঢুকছে। এই মিথ্যুকদের কথায় কেউ কান দেবেন না এবং মিথ্যুকদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না। তারা মিথ্যাবাদী, তারা সন্ত্রাসী, তারা এতাতি, তারা সাদপন্থী, এইগুলো মানুষকে মারার জন্য বিভিন্ন মসজিদে প্রশিক্ষণ নেয় রাত্রেবেলা। আপনারা খেয়াল করে দেখবেন। এই ভিডিওটা সকলে শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন এবং মানুষকে জানিয়ে দিবেন, সতর্ক করে দিবেন। রায়পুরা 24 ইউনিয়নের ভিতরে কোথাও যদি এতাতি জামাত থাকে তাহলে তাদেরকে তারা করবেন। এতাতিরা মানুষের আকীদা নষ্ট করে, মানুষের ঈমান নষ্ট করে, তারা তবলিগ করে না। এই তবলিগের একটা লেবাস লাগিয়ে তারা আসে। যেমনইভাবে আপনার কাদিয়ানি তার মানুষের ঈমান নষ্ট করে, এমনইভাবে সাদিয়ানিও তাদের মানুষের ঈমান নষ্ট করে। এই জন্য এগুলোকে দূরে রাখবেন, এগুলোকে দৌড়ের উপরে রাখবেন।